ঘূর্ণিঝড় রেমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ইতিমধ্যে উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। গভীর নিম্নচাপ শনিবার রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ওমানের দেয়া ঝড়টির পূর্ব নির্ধারিত নাম রিমাল। রবিবার সকাল থেকে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে রিমাল দেশের 4টি সমুদ্র বন্দরে কাছাকাছি আসতে থাকে। 90 কিলোমিটার উপরে যদি কোনো ঘূর্ণিঝড়ের গতিবেগ চলে যায় তখন আমাদেরকে সাইক্লোনের যে সিগন্যালগুলোকে পরিবর্তন করা হয়। যেহেতু আজকে গতি তার আরো বৃদ্ধি পেয়েছে, শক্তিমত্তা বৃদ্ধি পেয়েছে, বিদায় আমরা 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে আমরা পায়রা এবং মংলাকে 10 নম্বর মহাবিপদ সংকেত দিয়েছি এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরগুলোকে আমরা 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছি। ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধি পেয়ে বাতাসের গতিবেগও বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের গতি 90 কিলোমিটার, যা ঝোড়ো ও দমকা হাওয়া সহ 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র বন্দরগুলোতে মহাবিপদ সংকেতের পাশাপাশি উপকূলীয় জেলা সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের নদী বন্দরগুলোকে 4 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে তার যে মূল যে তার কেন্দ্র, সেই কেন্দ্র কিন্তু বাংলাদেশের উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। আমরা যে ট্র্যাক দিয়েছি তার পথটা কোন দিকে দিয়েছি সে অনুযায়ী কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের যে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের যে খেপুপাড়া এই যে মাঝখান দিয়ে যে দুইটি অঞ্চলের মাঝখান দিয়ে এখান দিয়ে সে তার পথ এখন পর্যন্ত যে তার গতিপথ এখন পর্যন্ত সেই দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রিমাল মংলার নিকট দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড উপকূল হয়ে বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় সারা দেশে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড়ি অঞ্চলে ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকের চেয়ে অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হবে উপকূলীয় অঞ্চল। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।